না সব সময় একটা মানে ফ্রেন্ডশিপটা এমনই, তুমি অন্য যেখানে যত ইচ্ছা ম্যাচিওর হয়ে যাও, যত ইচ্ছা তুমি বুদ্ধিমান চালাক হয়ে যাও, বাট ফ্রেন্ডশিপের জায়গা যতই ছোট হোক বা যতই বড় হোক কেউ, যখন তুই ফ্রেন্ডসদের থেকে কোনো রকমভাবে হার্ট হয় না, সেটা মানে সেই যে ফিলিংসটা না, সেটা বলে বোঝানো যায় না। মানে এমন কিছু কিছু ফ্রেন্ডশিপ থাকে যেখানে তুমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমি জানি আমার 3 মাস দেরি হচ্ছে ভিডিও ছাড়তে, বাট আমি ভেবেছিলাম যে নতুন কিছু শুরু করবো, ভালো কিছু করবো। দ্যাটস ওয়াই সব কিছু প্ল্যানিং করে শুরু করতে করতে মোটামুটি 3-4 মাস তো আমার টাইম লেগেই গেছে। তো ওই যে একটা কথা আছে না যে রিগ্রেট করার থেকে রিস্ক নেওয়াটা বেটার, সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে নতুন একটা কিছু শুরু করা যাক। তো এই যে সিরিজটা আমি স্টার্ট করছি, ঠিক আছে, মানে যেটা করব সেটা হচ্ছে কালেক্টিং স্টোরিজ ফ্রম স্ট্রেঞ্জার্স। ফার্স্ট আমি বলিনি কিছুটা যে এখানে যে কেউ তার কোনো লাইফের ইনসিডেন্ট, ধরো যেগুলো মানে মানুষ সহজে কাউকে বলতে পারে না, জাজমেন্টের ভয়, সেগুলো আমাকে বলতে পারে। আর আমি তাদের অফকোর্স আমি তাদের পারমিশন নিয়ে একটা ভিডিও বানাবো। জাস্ট মানে অনেক সময় হয় যে লাইফের কোনো ইনসিডেন্ট তারা যতটা চায় ততটা প্রায়োরিটি পায় না, তো সেই জন্য আমি চেয়েছি যে তাদেরকে একটু প্রায়োরিটি দেওয়ার জন্য আমি এটা শুরু করব। ফার্স্ট স্টোরিটা যেটা, সেটা পাঠিয়েছে আমারই একটা ফ্রেন্ড সুতৃষ্ণা। তো ওর স্টোরিটা আমি শুরু করছি স্টার্ট। আমি কিছুটা একটু মানে প্লটটা বলিনি। ওর বিষয়টা হচ্ছে মেনলি ওর ছোটোবেলার একটা ইনসিডেন্ট, যেটা ওর এখনও ভীষণ মনে পড়লে খারাপ লাগে, তো সেটা নিয়েও বলেছে। শুরু করা যায়। তো ও লিখেছে হচ্ছে, আমি তখন ক্লাস 1-এ পড়তাম, সবে স্কুল লাইফ শুরু। একদিন আমার মা আমাকে একটা ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করাচ্ছিল, আর তারপর দিন স্কুলে গিয়ে সামহাও ক্লাসে ওই ওয়ার্ডটা দিয়েই সেটা আমাদের মেক সেন্টেন্সটা বানাতে দেয়। তো অ্যাজ ইউজুয়ালি আমি সেটা পারি। সেই সময় আমার একটা ফ্রেন্ড, মানে যে হচ্ছে এখানে বলেছে আর কি, যে ওর মায়ের বেস্ট ফ্রেন্ডের মেয়ে, সে পারছিল না। তো আমি অ্যাজ আ ফ্রেন্ড তাকে বলি যে আমারটা থেকে লেখ। কিন্তু যখন কপি চেক করার টাইম আসে তখন ম্যাম জিজ্ঞেস করে যে কার থেকে দেখে লিখেছো। তো আমার ওই ফ্রেন্ডটা, মানে যে আর কি ওর থেকে দেখে লিখেছে, সে বলে ম্যাম ও আমারটা দেখে লিখেছে। তো ম্যাম অ্যাজ ইউজুয়ালি আমাকে খুব বকা দেয়, সবার সামনে খুব অপমান করে, কপি ছুঁড়ে ফেলে দেয়, আমি মিথ্যে পারি, এরকমও কথা বলে। খুব খারাপ লেগেছিল সেদিন। গোটা ক্লাসের সামনে যখন একটা বাচ্চা সবে ক্লাস 1-এ পড়ে এরকম একটা ইনসিডেন্টের মুখোমুখি হয়, সেটা সত্যি তার কাছে ট্রমাটাইজিং। স্বাভাবিক, সেটা একটু ট্রমাটাইজিংই হবে। তারপর মাকে এসে সেই ঘটনাটা বলি, মা কিছুই বলে না, উল্টা আমাকে বলে যে স্কুলে এরকম সবার সাথেই হয়। কিন্তু বিশ্বাস কর, ক্লাস 1-এ পড়ে একটা বাচ্চাকে বিনা কারণে এত অপমান, এটা ন্যাচারাল ছিল না। 13টা বছর হয়ে গেছে, কিন্তু আমি এই জিনিসটা কখনোই ভুলতে পারছি না। এমনকি আমার মায়ের উপরে ভীষণ রাগ হয় আমার স্ট্যান্ড না নেওয়ার জন্য, এমনকি সেখানে আমাকে না শেখানোর জন্য যে কি করে নিজে ঠিক থাকলে সেখানে নিজের স্ট্যান্ড নিজে নিতে হয়, কি করে নিজেকে রেসপেক্ট করতে হয়। আমার বিষয়টা খুব খারাপ লাগলো, কারণ বেসিক্যালি কি জানো তো, যে যতই ছোট হোক বা যতই বড় হোক কেউ, যখন কেউ ফ্রেন্ডসদের থেকে কোনো রকমভাবে হার্ট হয় না, সেটা মানে সেই যে ফিলিংসটা না, সেটা বলে বোঝানো যায় না। মানে এমন কিছু কিছু ফ্রেন্ডশিপ থাকে যেখানে তুমি ঝামেলাও করতে পারবে না বা তাকে কোনো খারাপ কথাও বলতে পারবে না, জাস্ট কোয়াইটলি তোমাকে ওখান থেকে সরে আসতে হবে, তুমি এইটুকু বুঝে যাবে। আর সেই সরে আসাটা না ভীষণ টাফ। মানে ফ্রেন্ডশিপ না সব সময় একটা মানে ফ্রেন্ডশিপটা এমনই, তুমি অন্য যেখানে যত ইচ্ছা ম্যাচিওর হয়ে যাও, যত ইচ্ছা তুমি বুদ্ধিমান চালাক হয়ে যাও, বাট ফ্রেন্ডশিপের জায়গাটা তুমি কখনো সেগুলো হতে পারবে না। সবসময় একটা ইম্যাচিওরনেস সেখানে কাজ করবে। আর যখন কেউ সেখান থেকে হার্ট হয় না, আই ক্যান ফিল দ্যাট ভাই। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো। ভীষণ ছোট্ট একটা জিনিস, বাট ভীষণ মানে খারাপ লেগেছে। হ্যাঁ, তো যেহেতু ছোটোবেলার একটা জিনিস, স্বাভাবিকভাবে ওর এখনও মনে আছে, নাহলে এত বছর পরে গিয়েও কেন আমাকে এটা বলবে। সো আমার তো খুব ভালো লেগেছে, একটা ছোট্ট জিনিস, ভীষণ ইন্টারেস্টিং। তো তোমাদের যদি এরকম কারোর আমাকে কিছু শেয়ার করা থাকে, তোমরা অবভিয়াসলি তোমরা কোনো দ্বিধা ছাড়া আমাকে বলতে পারো, আমাকে ইনস্টায় ডিএম করতে পারো, ঠিক আছে। আর যারা আমাকে চেনেও বা চিনিস, তারা আমাকে এমনিও বলতে পারিস হোয়াটসঅ্যাপে টেক্সট করে। আর একটা কথা, এখানে কোনো জাজমেন্ট হবে না, মানে কে ভুল কে ঠিক কোনো জাজমেন্ট হবে না। মানে এমন অনেক জিনিস হয় যেগুলো আমি কাউকে বলতে পারি না, আমি চাই যে যদি আমি বলতে পারতাম। সো আমি ওই কমফর্ট জোনটা তৈরি করতে চাই সবার কাছে, তো তারা যেন আমাকে বলে
নিজেরা একটা শান্তি পায় যে না কাউকে বলতে পারলাম, মানে কাউকে শেয়ার করলে কষ্ট আনন্দ কিছু শেয়ার করলে না নিজের একটা শান্তি পাওয়া যায়, আমি ওটাই চাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আমি এইটা পার্ট 1, তো অফকোর্স তোরা বা যেই হোক তোমরা সবাই সাপোর্ট করলেই আমি আরও নেক্সট পার্ট আনতে পারবো। তো বাই বাই।